বন্ধুরা, আমরা আজকে 16 মে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি গ্রিনউইচ মেরিডিয়ান পার্কে, রয়্যাল অবজারভেটরিটা দেখব। আমরা সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে আমরা ডিএলআর এখানে অটোমেটেড ট্রেন সার্ভিস, সো ডিএলআর ধরে আমরা গ্রিনউইচে চলে আসি। এক জায়গায় পোলার বলে একটা স্টেশন আছে, ওখানে আমরা লাইনটা চেঞ্জ করি, তারপরে ডাইরেক্ট ট্রেনে আমরা চলে আসি গ্রিনউইচে। তারপর নেমে অল্পখানি 10-12 মিনিটের হাঁটা। আজকে খুবই মেঘলা দিন, আপনি যেরকম আকাশটা দেখতে পাচ্ছেন। আমার সঙ্গে তন্ময় আর পার্থ সামনে হাঁটছে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই দিকটা, এবং যেরকম আপনারা দেখতে পাচ্ছেন কিছু পুরনো বিল্ডিংসও এখানে আছে। তো চলুন, যেতে যেতে কথা হোক। বৃষ্টি মনে হয় একটু পরেই নামবে, তো হাঁটতে বেশ ভালোই লাগছে। এখানে লোক সংখ্যা খুবই কম, গাড়ির সংখ্যাও কম, খানিকটা এরকম। সো এখানে আসার বেস্ট ওয়ে হচ্ছে আপনারা ডিএলআর ধরেই আসার চেষ্টা করবেন। তাতে আপনাদের অ্যারাউন্ড 5 পাউন্ড করে পড়বে, 5.35 সেন্টস। তো খুব সুন্দরভাবে আপনারা পৌঁছে যেতে পারবেন স্টেশন থেকে নেমে। অ্যাজ আই সেড, খুবই অল্প হাঁটা, 10-12 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, 1.2 মাইল দেখাচ্ছিল। তো চলুন, যেতে যেতে কথা হোক। আমরা প্রায় পৌঁছেই গেছি। সামনের থেকে ডান দিক ঘুরলেই আমরা আমাদের গন্তব্য দেখাচ্ছে। সুন্দর সুন্দর বিল্ডিংস, হ্যাঁ আমরা ঠিক জায়গায় এসে গেছি। সামনেই গ্রিনউইচ পার্ক এবং রয়্যাল মিউজিয়াম একই সঙ্গেই আছে পাশাপাশি। Turn left onto Croons Hill. Turn left onto Croons Hill. ছোট ছোট আউটলেটস আছে, আপনারা সেখানে চা, কফি, স্যান্ডউইচেস খেতেই পারেন। খুব সুন্দর। Turn right onto King William Walk. বসতে পারেন, বসার জায়গাও করে দেওয়া আছে, সাইকেল স্ট্যান্ড, এখানে কার পার্কিং, এবং সামনে হচ্ছে আমাদের গ্রিনউইচ। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। দেখুন, আমরা এই পথ দিয়ে এসছি, এবং রাস্তাটা কিন্তু এবার রয়্যাল অবজারভেটরির দিকে যখন যাবেন বেশ এলিভেশন আছে এবং বেশ খাড়াই রাস্তাটা, বেশ বেগ পেতে হচ্ছে। নামবার সময় ইজি ডেফিনেটলি হবে। আর এইটা হচ্ছে রয়্যাল অবজারভেটরি। সো আপনারা যারা আসবেন তারা একটুখানি বুঝে শুনেই আসবেন। ইটস ভেরি স্টিফ। আর উপর থেকে ভিউটা ঠিক এরকম লাগবে গ্রিনউইচে। দূরে পুরো শহরটা দেখা যাচ্ছে, হাই রাইজেস দেখা যাচ্ছে, পুরো প্যানোরামিক ভিউ এখান থেকে পাওয়া যায়। চলুন আগে যেতে যেতে আপনাদের আরও দেখাচ্ছি। বেশ খাড়াই, বেশ বেগ পেতে হচ্ছে।
আমরা টপে চলে এসেছি, আর এটা হচ্ছে অবজারভেটরি। ইট ইজ হ্যাভিং আ ফ্রি এন্ট্রি। আর এই সেই বিশ্ববিখ্যাত ক্লক এবং দ্য মিন টাইম। এটা হচ্ছে দ্য শেপার্ড 24-hour গেট ক্লক। 1852-তে among one of the earliest electrically driven public clocks around the world. এটাই হচ্ছে আমাদের জিএমটি, গ্রিনউইচ মিন টাইম। দ্যাট এটা ইন সামারে এটা ইউজ টু কনভার্ট দ্য ব্রিটেন টাইম, ব্রিটিশ সামার টাইম, টু বিএসটি। সেটা জিএমটি থেকেও 1 ঘন্টা এগিয়ে থাকতো। সো 24 আওয়ার্স মার্কিং থাকে এটাতে, এবং এটা গেটের উপরেই এটা রাখা রয়েছে। সো চমৎকার জায়গাটা, এবং পুরো ওয়ার্ল্ডের টাইমিং এটা থেকেই আসছে। উনিও বেশ মজা করেই বেড়াচ্ছেন। এটা হচ্ছে অবজারভেটরির মধ্যে আমরা ঢুকলাম, হঠাৎ করে ওনার দেখা। খুব সুন্দর। বন্ধুরা, এটাই হচ্ছে সেই জিওগ্রাফিক্যাল রেফারেন্স লাইন যেটা পাস করছে থ্রু রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচে। এটা 1884 থেকে 1974 পর্যন্ত এটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রাইম মেরিডিয়ান হিসেবে ইউজ করা হতো ফর টাইম কিপিং অ্যান্ড ন্যাভিগেশন। জায়গাটা অদ্ভুত সুন্দর, আপনারা এসে এই লাইনের উপরও দাঁড়াতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন। সো বেরিয়ে এসে গ্রিনউইচের সামনে যে খোলা ময়দানটা আছে, ঠিক এরকম এখানে একটা বার্থডে পার্টিও হচ্ছে প্রাইভেট। আশা করি গেলে কিছু খেতে দেবেও না, তাই জন্য আমরা যাচ্ছি না। আর এখানে পুরোটাই এরকম প্রচুর গাছপালা, প্রচুর গাছপালা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। লোকেরা পেটসদের নিয়ে আসছে, পেটস আর অ্যালাউড হিয়ার উইদিন দ্য প্রেমাইস। খুব সুন্দর একটা হাওয়াও চলছে আজকে সকালবেলা থেকে। তো আমরা এখান থেকে এবার বেরোবো, বেরিয়ে তারপরে ভাববো যে আমরা কোথায় যাব। সো খানিকটা এরকম লাগছে গ্রিনউইচের বাইরের যে পার্কটা আছে। কিছুটা সিমিলারিটি আছে আমাদের ময়দানের কিছুটা অংশের সঙ্গে, সেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে নাম্বার 1। আমরা ক্রুমসিল, যেখানে মানে যেটা হচ্ছে জিএমটি, গ্রিনউইচ মিন টাইম, সেখান থেকে আমরা এখন বেরিয়ে বাস ধরবো। আমরা যাব হচ্ছে টাওয়ার ব্রিজ, এবং এখানে যারা ট্রাভেল এজেন্টসদের সঙ্গে আসবেন, কোনো ট্রাভেল কোম্পানির সঙ্গে, তাদের জন্য এরকম বাস স্টপ করে দেওয়া আছে। এবং এখানে অনেক ওল্ড মনুমেন্টস আছে, সব কিছুই আছে। এটা হচ্ছে একটা নেভাল কলেজ, ওল্ড রয়্যাল নেভাল কলেজ। আমরা এই ভেতরে ঢুকবো না, সামনে একটা কাটি শার্ক, এখানে একটা মিউজিয়াম মতন মনে হচ্ছে, আমরা ওই দিকেই যাচ্ছি। এটা হচ্ছে কাটি শার্ক, যেটা পরে বুঝলাম ওটা হচ্ছে দ্য ওয়ার্ল্ডস লাস্ট সার্ভাইভিং টি ক্লিপার শিপ। এটা রেস্টুরেন্ট করছে,
খুব চমৎকার লাগছে, অনেকটা পাইরেটস অফ ক্যারিবিয়ান করছে, যেখানে যে মুভিটাতে আমরা যা দেখেছি অনেকটা সেরকমই আদলে। বেশ চমৎকার লাগছে দেখতে। তো ডেফিনেটলি আমরা এর ভেতরে ঢুকবো না, আমাদের তো লিমিটেড টাইম। আমরা এখান থেকে বেরিয়ে বাস ধরবো, 47 বাস নাম্বার অ্যান্ড 381, এই দুটোই যায় ওইদিকে। আমরা যে কোনো একটাতে যাব। এটা একটা ওল্ড বিল্ডিং, জিপসি মথ, গ্রিনউইচ, স্ট্যাবলিশ 1795। পেরিফেরালটা কিছুটা এরকম, ভিউটাস কীরকম আপনাদের সামনে রাখছি। হিউজ, পাশেই টেমস, ঠিক ওই দিকটাতে টেমস নদীটা, এবং শিপটা কিছুটা এরকম, খুবই সুন্দর, বেশ ভালো মেঘ করে এসছে, যে কোনো সময় ঢালবে মনে হচ্ছে। যদিও আমরা ছাতা ফাতা সবই নিয়ে এসছি। তো আপনারা বন্ধুরা চোখ রাখুন, আমি আরও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব লন্ডন শহরটাকে। যারা অলরেডি লন্ডনে এসেছেন তারা এই ব্লগটিতে নিজেদের মেমোরিজ রিফ্রেশ করতে পারেন। যারা আসবেন ভাবছেন তাদের হয়তো কিছু হেল্প হতে পারে যে কোথায় কোথায় আপনারা আসতে পারেন। So Ganga of the West, that is Thames, সেম কালার জলের, মনে হচ্ছে জোয়ারের সময় আমরা এসে পড়েছি। বেশ ভালোই ঢেউ যদি আপনারা দেখেন। কোনো পার্থক্য নেই আমাদের গঙ্গার সাথে। খানিকটা স্কাইলাইনটা এরকম, ইস্ট ব্যাঙ্ক ওয়েস্ট ব্যাঙ্ক, ঠিক যেরকম আমাদের শহরেও আছে হাওড়া আর ক্যালকাটা, ঠিক এখানেও সেরকম ইস্ট ব্যাঙ্ক আর ওয়েস্ট ব্যাঙ্ক তৈরি করা আছে। সো এরকমটাই লাগছে। সো আমরা যাব ওই দিকটাতে। আমরা চেষ্টা করব যদি আমরা এই জেটিগুলো তো করে যেতে পারি, তাহলে বাসের চক্করে থাকতে হয় না। আমরা এখান থেকে ডাইরেক্টলি পৌঁছে যাব টাওয়ার ব্রিজ বা লন্ডন ব্রিজের দিকে। দেখি এখন টিকিট পাওয়া যায় কিনা এদের, আর কতক্ষণ ওয়েটিং টাইম আছে সেটাও দেখতে হবে। এটা দিয়েই যাবো, আপনাদের সঙ্গে শেয়ার করছি। People trying to say that like the gonna flow if you want to, that you can't always get what you want, that you can't always get what you want. তো বন্ধুরা আমরা এসে পৌঁছালাম টাওয়ার ব্রিজে, ফেমাস আইকনিক টাওয়ার ব্রিজ। আমাদের কলকাতার মতনই অনেকটা নীল সাদা আছে, বাট অ্যাব্রাপ্ট নয় ব্যাপারটা। অনেকেই এটাকে অনেক সময় লন্ডন ব্রিজ বলে ভুল করেন। তো দিস ইজ দ্য টাওয়ার ব্রিজ। চলুন আমরা টাওয়ার ব্রিজটা ক্রস করি। একটুখানি জুম করে দেখাচ্ছি।
এর আর্কিটেকচারটা, ড্রাগনস আছে উপরে, এমব্লেম, এবং these are the pillars, the cantilevers. প্রচুর মানুষেরা আসেন, একটা মাস্ট ভিজিট প্লেস ইন লন্ডন। নিচে টেমস দেখা যাচ্ছে। I just didn't say like. No. Yeah. This is what it is. The Tower Bridge. Thames. পুরো গঙ্গার মতনই আমাদের, জলের কালারও সেম। ওইদিকে সিটি স্কাইলাইন। যখন ভেসেল পার করে তখন এটা, যেখানে আপনারা সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ফ্লিপ হয়ে যায়, ফ্লিপ আপ অ্যান্ড ফ্লিপ ডাউন যখন বড় ভেসেল ক্রস করে। আর ওইদিকে আমি একটু যদি জুম করি তাহলে ওইটা লন্ডন ব্রিজটা দেখা যাচ্ছে। আর ফেমাস ডাবল ডেকার বাস, যেটাতে আমরা এইমাত্র আসলাম, মানে এইটাতে নয়, কিন্তু আমরা রুট নাম্বার 47টা নিয়েছিলাম। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এখান থেকে লন্ডন ব্রিজটা দেখা যাচ্ছে। ওই যে দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ দ্য লন্ডন ব্রিজ। এটার উপর থেকে এখন একটা বাস যাচ্ছে, সেটা হচ্ছে লন্ডন ব্রিজ। দেখুন বাসগুলো যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের আইকনিক টাওয়ার ব্রিজ। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। আমাদের ব্লগে চোখ রাখুন। আরও কোথায় কোথায় ঘুরলাম সেটারও আপনাদের সঙ্গে ভিডিও তুলে ধরার চেষ্টা করব। এখান থেকে একটু ভিউটা বেটার। আমরা এখন আসলাম সমারসেট হাউসে। আর এর বাঁ দিকটাতেই হবে হচ্ছে কিংস কলেজ, যেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কিংস কলেজ। আর এটা পুরোটা বিশাল যে বিল্ডিংটা দেখছেন, দিস ইজ দ্য সমারসেট হাউস। সম্ভব সুন্দর। পার্থ আর তন্ময় ওখানে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে এন্ট্রেন্স, মেইন রাস্তা দিয়ে। সো লাভলি প্লেস টু বি ইন। আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে, মেঘলাও হয়ে যাচ্ছে। বাইরে কিছু প্রোটেস্টও চলছে। সো আমরা একটা লাঞ্চ করে নিলাম। একটা ইন্ডিয়ান কুজিন পেয়েছিলাম ওখানে, চিকেন জালফাজি আর একটু স্পেশাল রাইস। এটা মোটের উপর ভালোই ছিল। চলুন এবার আমাদের
হোটেলে ফিরে যাওয়ার পালা। এখান থেকে আমরা এখন বাস নাম্বার 15 ধরবো, ধরে আমরা চলে যাব হোয়াইট চ্যাপেল স্ট্রিটে, যেখানে আমাদের গন্তব্য। যেরকম দিয়ে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে কিংস কলেজ লন্ডন। পাশে চত্বরটা এরকম, এটা একটা ওয়াকিং স্ট্রিট। এখানে বাস গাড়ি কিছুই অ্যালাউড নয়। চারিদিকে সব বহু পুরনো হেরিটেজ বিল্ডিংস আছে, যার অনেকটা রেপ্লিকা মডেল আপনারা কলকাতায় দেখতেই পারেন সবসময়। রাইটার্স ডালহৌসি চত্বরে যেরকম বিল্ডিংয়ের স্ট্রাকচার, ঠিক এখানেও সেম। হ্যাঁ, এখানে ই বাইকস অনেকগুলো আছে, সাইকেল আছে। 1 pound ফর 30 minutes রাইডিং করতে পারেন, কিউআর দেওয়া রয়েছে ওভারঅল। আর এখানে আমাদের বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, যার মধ্যে আমরা বাস নাম্বার 15টা ধরবো এবং আমাদের গন্তব্যে যাব। সামনেই একটা অ্যাম্বুলেন্স, কালারগুলো খুব সুন্দর, সবই একদম প্রপার মিডিয়ামস, এবং কোথাও কোনো নোংরা আবর্জনা কিছুই নেই। এই জন্যই এই শহরগুলো অনেক এগিয়ে আমাদের থেকে। চোখ রাখুন আমাদের ক্যামেরায়, আপনাদের সামনে আরও আগামীকাল আরও নতুন নতুন জায়গায় যাব লন্ডন শহরে, সেইগুলো মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করব। আর আজকের জন্য এখানেই আমরা ভিডিওটি শেষ করছি। আমি আপনাদের সঙ্গে কালকে আবার নতুন জায়গায় দেখা হবে, কথা হবে। পছন্দ হলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাতে এটাই একটা ইন্সপিরেশনাল পয়েন্ট, খালি আমার জন্যই না, সব ব্লগারদের জন্যই। এই বলেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।